আর আমাদের একটা কাজ আমরা রেডি করছি, এটা সব জায়গায় তারা মুখে বলে ঠিক, কাজ করতে পারে নাই। একটা হলো বায়াতের একটা রশি, বায়াতের রশি। এই যে দেখেন কারেন্ট জ্বলে, কারেন্টের তারের একটা রশি টানাইয়া সুইচ দিলে বাতি জ্বলে কি না? এখন যদি এই মাইকের সুইচ যদি খোলাই দেওয়া হয়, কথা শোনা যাইব? সুইচ আছে, লাইট জ্বলছে, কথা ঠিক কিনা? আপনার যে মোবাইলে সুইচ অন করছেন, কথা হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে রুহের আত্মার জগৎ, আপনার জগৎ, আপনার দেহের ভিতরে একটা কল্প আছে, ওইটা যদি আত্মার সাথে আত্মার বন্ধন, বায়াতের একটা বন্ধন হয়, এই বন্ধনের আলো, এর একটা ফয়জ বরকত সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওইটা হলো মূল পাওয়ার হাওয়া, ওখানে চলে যাবে এই রশির বান, বায়াত মুরিদের বান। এবং আল্লাহ জিকির করলে কলপটাকে ব্যাটারি চার্জ দেন, এবার আলো জ্বলবো কিনা, এবার হ্যালো হবে কিনা। অতএব বায়াত মুরিদ হয়ে আল্লাহ পাকের জিকির হিসাবপত্র যে আমরা মিলাই, এটা সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত চোখে দেখা যায় না, তবে বিশ্বাস করতে হবে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। পীর নবী না, পীর কোনো খুদা না, পীর আল্লাহ না, পীর রসুল না, কোনো কিছু না। সে হলেন আধ্যাত্মিক জগতের আপনার দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাকের জিকির বাতায়া বায়াত মুরিদ করে আপনাকে একটা লাইনের মধ্যে উঠাই দিল। টিকিট কাটো, ট্রেনে বসেন, জানগা, আপনি তো যাইবেন। জোরে কল সুবহানাল্লাহ। যারা বিবাহ করছেন, ঘটক আছে না? ঘটক আছে না? বিবাহ করছেন, ঘটকের আজ পর্যন্ত খবর নেন নাই, লাল গামছা তো দেয়নি নেই। আমি কত বিয়ের গটকালি করছি, লাল গামছা দুইটা পাইছি, আমি কিছু গামছা পাইছি আর কি, যেহেতু আমার মুরিদরা এরা আবার গামছা দিচ্ছে, একটা কিছু দিচ্ছে আর কি। পাই ঘটকি গামছা পায়, কত ঘটকের দাম রাখে, কেমন মেয়ে দিচ্ছা, আমার কথা শুনে না, আমার কথা হলো গামছা তো দুরুস্থান, কি লাই নেই তাই তো বেশি, এরকম আছে। তাহলে পরে ঘটক যদি ভালো মেয়া দেয়, বিয়ে সাথে হয়ে গেছে গা, শ্বশুর বাড়ি যান, ইলিশ মাছ নিবেন নাকি না পেঁয়াজ দিবেন নাকি না কই মাছ দিবেন, ঘটকরে ফোন দেননি। ঘটক সব বিয়ে করে দিয়েছিলেন, শ্বশুর বাড়ি ইলিশ মাছ নিব না পাঙ্গাস মাছ নিব, কেউ জিজ্ঞাসা করেননি। ঘটক তো বাড়িতে গেছে গা, আপনি শ্বশুর বাড়ি যান, তারপরে তাদের আদর আপ্যায়ন করেন, সবকিছু করেন। ঘটকের ফাংশন তো কাজ সারা। এবার আপনি তো আপনার আত্মীয় স্বজন বাড়ির দায় দায়িত্ব তো আপনি পালন করবেন, অনেক ঘটকরে টানেন কেন? ঘটক তুমি যখন ভালো মেয়া দিছ, মেয়া ভালো মেয়া বেঁচে যায়, এই ইনে সমস্যা নেই, আমি তো বাসর রাত করব, তুমি আমার নগে আহো। বাসর রাতে ঘটকের নিষেধ নেই, কেউ গিয়েছি না দুনিয়ার। জোরে কর, এই তাহলে তো ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। তা পীরের ফাংশনটা, আমাদের ফাংশনটা কি? মানুষদেরকে খারাপ ধারণা দেওয়া হচ্ছে গোটা বাংলার জমিনের বুকে, এক শ্রেণীর লোক, অথচ বাংলার জমিনের বুকে আধ্যাত্মিক জগতের হিসাবপত্র পীর মাসে তাদের মাধ্যমে পাকবর্গ মহাদেশের মধ্যে এই প্রচন্ড গতি আসছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফাংশনটা কি? বায়াত মুরিদ করে দেওয়া, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি আমান আফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আমরা যখন বায়াত করি, আমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত থাকে। এই বায়াতের প্রতিশ্রুতিবদ্ধ করানো হয় আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। এটা বায়াত হলেন আল্লাহ জিকির করবেন, নামাজ পড়বেন। পীর কি আপনার বাড়িতে গেছে? আপনার উস্তাদ কি আপনার বাড়িতে গেছে? আমাদের ফাংশনটা হলো ঘটকের ফাংশন। আপনি সাধনা করে লাইন দেখাই দেবো, সাধনা করে আপনি আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক করবেন। আপনি এইটা হলো কথা। জোরেগণ সুবহানাল্লাহ। কেউ কেউ এটাকে বিভিন্ন রং ঠং দেয়, গান বাজনা করে, হিসাবপত্র করে, তাদের ব্যাপারটা হলো আলাদা। কোন পীর এই ধরনের যদি কইরাও থাকে, তাহলে পরে তাকে দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত ও তাবলীগের কাজ করবেন। যেরকম গান বাজনা করেন না, ইসলামের নাই, আপনার সম্পর্ক ভালো থাকবে। মারামারি করবার যাবেন নি, মারামারি করবেন না। তা আসেন মারামারি করি। আগে মারামারি করতে হবে কোন পীরের সাথে? বাংলাদেশের ওই যে ইয়ে আছে না, কোন দিকে, মাইজ ভান্ডারি, ওনাদের সাথে ফার্স্ট হলো মারামারি করতে হবে। যদি মারামারি করতে চান, যান বিএনপি যান, আওয়ামী লীগ যান, জামা শিবির যান, চাপার ডিউটি আলাইব। কে পারেন না? পারেন না? মারামারি বাদ দেয়, দাওয়াত ও তাবলীগের কাজ করে। তারা জিকিরও করে, তারা বাবার নামে গানও গায়, তারা আবার নামাজও পড়ে, সবটার মধ্যে তারা আছে মাইজ ভান্ডারি। ওখানে যান, ওখানে যে একামতের দিন প্রতিষ্ঠা করেন। আট্রসি যান, ওনারা গরু টরু খায়,
তারপরে যাই কিছু করে ওনাকে বলো শিরক বেদাত, আপনারা কোন, আমরা সমালোচনা করি না। ওখানে যান, যাই ওখানে জেহাদ কি করেন, অত শিরক বেদাত ওনে যা জেহাদ করেন গা, আটশি মুরিদদের নাত্তিকতা খাওয়ার আগে ওই দরবারে যে গরু আর মহিষ আছে সেখানে নাত্তি খাই 600 মরবেন। কথা ঠিক কিনা? যান, আরো কত দরবার আছে যেগুলো আপনারা খালি শিরক বেদাতের কথা আপনারা বলেন, মারামারি করেন। জন্মকে মারামারি করছিলেন না এক পিসা মুরিদ নিয়ে, একটা চোখ কান আছে ধরে ঠ্যাং নলেছে, 3টা মরছে, ভালো হয়েছে, সবই আছে। এই দেশে সরকার, প্রত্যেকটা নাগরিকের অধিকার হলো সরকারের কাছ থেকে নিরাপত্তা। নামাজ পড়ে নেই, গান বাজনা করছে, সরকার তাকে নিরাপত্তা তাকে দিবে। আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন, কথা কি বুঝাতে পারছি? দাওয়াত ও তাবলীগের কাজ করেন, দাওয়াত দেন, তাবলীগ করেন, বোঝান, দাওয়াত দেন, এটা আপনার দায় দায়িত্ব, কর্তব্য অবশ্যই। এলাকাতে যদি কেউ কোরআন সুন্নাহর বাইরে যদি কিছু করে, তাহলে ওলামাদের উচিত তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার শক্তি অনুসারে তাকে দাওয়াত দেওয়া, এই ধরনের কাজ থেকে তাকে নিষেধ করা, এবং এই দাওয়াত হয়ে গেলে আল্লাহ পাক তাকে কোন এক সময় হেদায়েত করবেন। আলহামদুলিল্লাহ। তাবলীগ জামাতে দাওয়াত দিতে দিতে ক্যাসিয়াস ক্লে, নাম শুনছেন? মোহাম্মদ আলী ক্লের ছোট নাম ক্যাসিয়াস ক্লে, মুসলমান হয়ে মোহাম্মদ আলী ক্লেউইস। আলহামদুলিল্লাহ। তারা দাওয়াতের কাজের দিয়ে কত খ্রিস্টান তাবলীগ জামাত মুসলমান করছে। আর আপনি মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত না দিয়া খালি মারামারি করেন, কোন ধরনের জিহাদ করেন কিনা? ঘটনা কি না? দাওয়াত ও তাবলীগের কাজ করেন, বলেন, বুঝান, দাওয়াত দেন, কাইজা ঝগড়া করেন না, বন্ধ। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বায়াতের দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন, গুলটুবির দাওয়াত দেন, দাঁড়িয়ে দাওয়াত দেন, এবং এই জিকিরের দাওয়াত দেওয়া শুরু করেন। ইনশাআল্লাহ তাআলা মহব্বতের সাথে দাওয়াত দেওয়া শুরু করেন। মারামারির চেয়ে এই দাওয়াতের মাধ্যমে কাজ সবচেয়ে ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। হিকমতের দাওয়াত দেন, ভালো ভালো সুন্দর সুন্দর কথার দাওয়াত দেন। আর এমনি যদি দাওয়াত দেন, ভাই মাথাতে টুপি নাই, হাসরের ময়দানে চান্দিটা তো ঠাস করে ফাইটে দেব। এই দাঁড়িয়ে রাখেন নাই না? আহা, পুরা কর ভাইলে দাঁড়িয়ে রাখলে লাইলে বুঝুন বিয়া খাই। আর এই নামাজ পড়ছিলেন না? নামাজ পড়েন নাই তো আপনার নামাজ তো বেসতে যাবে, কপালে বেসতে উঠবো না। এই সমস্ত কথা মানুষের বললে আপনার কথা শুনবনি, কি কইবেন? বলবেন আফাল্লাহু আম্মা সালাম, অতীতে যা করছেন সব মাপ, কোনো ব্যাপার না। ওখান থেকে একটু জিকির করেন, সকাল বিকাল একটু জিকির করেন, আপনি যে দলে করেন করেন, সকাল বিকাল জিকির করে। আমি জিকির করে অনেক ভালো লাগছে, একটা বয়টা মুড়িটা হয়ে থাকে একটু। কত সুন্দর ভালো কথা আছে না? তাতে চ্যাংটা মার্কা কথা, চ্যাংটা মার্কা কথা মানুষ আল্লাহ রাস্তায় বলি। হ্যাঁ, অবে জিকির করো না, জিকির তো করে না, বুঝবা না। আজরাইল সে তখন জান্নাত নিয়ে যাবো, চিত্তরে মাটির মধ্যে পড়ে থাকবো, তখন জিকির ডেকে। এমন কথা আছে, মারামারি ভাস্তার সময় নাই, 3 মিনিটের মধ্যে গেলে গেলে একচুট হয়ে যাবো। ধর্মী আমি জিকির, তোমার কি উচিত কথা বলি কাক না নাম জানি? হ্যাঁ, দাওয়াত দেওয়ার কথা বলছো আমার বীরে, বীরে তোমার এরকম দাওয়াত দেওয়ার কথা বলছে রেখি। এই কথা মানুষের সাথে শত্রুতা হবে, এই কথাই মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। জোরে জোরে কথা। আর মুখে যদি রস না থাকে, সবসময় একটা মধুর শিশি রাখো, এনে খাটে মধু। এই কথা কওয়ার আগে যারা দাওয়াত দিবে, জিকিরের দাওয়াত, বয়াতের দাওয়াত, কথা কওয়ার এই ট্রেন মধু বাড়ি করে খাইয়ে নেওয়া, ঠোঁটের মধ্যে দিবে, একটু না খাই নেওয়া, তাহলে কথা মিষ্টি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চতুর্দিকে তো বৃষ্টি হইতেছে, আল্লাহ যা করে ভালো লেগে করে। অতএব আল্লাহ পাক বলেন, বৃষ্টি মানুষ খারাপ মনে করে, আমি বৃষ্টি, আমি যার ভালো মনে করি আমি তার বৃষ্টি দিই। বৃষ্টি হয়েছে বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হয়েছে, বংশের বাতি নিচ্ছে না, বাতি জ্বালাইছে, কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জের মুরিদ বাড়িতে কন্যা সন্তান হয়, মিলাদ দিবেন। আল্লাহু আকবার। ওই দাও হাত ওঠে না, বিয়েই করে না, ওর মিলাদ দিবে কি? আর যারা বিয়ে করেন না, আগামী শীতের আগে কাম হেরা হেলান, আলাদা হাত চাপা। কন্যা সন্তান হলে মিলাদ দিবেন, কন্যা সন্তান হলে তারপর মিষ্টি খাইবেন। সুবহানাল্লাহ। এলো পীরের ডাইরেক্ট অর্ডার। এটা
কিছু করার নাই এটা। এই ওদিকে এক জায়গায় আছে, সেনে কন্যা পোলা সন্তান হলে তো মিষ্টি দেয়, মিলাদ তো পড়াই। বাড়িতে গরু যদি থাকে, গাই গরু, তার যদি বকন বাছুর হয়, তাও বলে মিলাদ দেয়। সুবহানাল্লাহ। কাজে নিয়ত করে হলে বলে কিছু পরিবর্তন ঘটিয়ে দেন যদি যা তাই কপালে। যাদের বাড়িতে গাই গরু আছে, যদি বকন বাছুর হয়, মিলাদ দিবেন। কিসের মিলাদ? বকন বাছুরের মিলাদ। কিসের মিলাদ? কন্যা সন্তানের মিলাদ লাগাই দেবে, যা থাকে কপালে। মানে এটা কোন ধরনের রে? আমরা এই ধরনের, এটা মানিকগঞ্জ পীরের হুকুম। এটা হয়তো তো কোনো হাদিসে পাইলাম না, হাদিস পাওয়া না কেনা, এটা এটাই আব্বা। এটা কন্যা সন্তান হলে বাড়িতে 5 পাখি ধান বুনছেন, ধান হইছে, ছোট্ট করে একটা হালকা জিকির দেন। এই ধানগুলো যদি আল্লাহ পাক যদি শিলাবৃষ্টিতে নিয়ে যাইতো, কেমন হইতো? আল্লাহ তো নেয় নাই, তাহলে শুকরিয়া আদায় করেন। একটা মৌলানা ডাক দেয়া বা আলমুলা মাছ একটু ডাক দেয়, একটু মিলাদ একটু জিকির করে, ওরা তো 200 টাকা দেন। 200 টাকা দিলে তো আমার খাওয়া খরচ আমার 1 মণ ধানই যাবেন। 1 মণ ধান যাক, 10 মণ ধান পাইবে। বিশ্বাস হয়নি? আল্লাহ মাঝে মাঝে উল্টা পাল্টা 2 কথা কইছে নাকি মানুষ কইছে? আল্লাহ পাক বলেন 1 টাকা যদি হয় 10 টাকা পাবি, 1 বস্তা ধান দিলে 10 বস্তা পাবি। কথা কি সত্য? কথা সত্য। মানুষের যত মিছা কথা কয়। এটা তো 1 বস্তা ধান গেছে, তাতে তোমার কি হয়েছে? তোমার সামনে 10 বস্তা ধান আল্লাহ পাক দেব। শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান বলে গরিব হয়ে যাবি, আল্লাহ বলেন গরিব তুমি না ধনী হইবি। কার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। বাতেন ফসল হয়েছে, অনেক কাম হয়েছে, যাই কিছু ইমাম সাহেব এটা আম দাও নাকি, আর 500 টাকা আটে দাও, তাও তো এটা দোয়া করে। যার 1 পাট খাওয়াইলে, এই 100 টাকা হাতে দিলে, একটা আম তার হাতে দিলে খাওয়াইলে, তাহলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব তোমার জন্য একটু দোয়া করবো না? কি দোয়া করবো? দোয়া করবো, হে আল্লাহ, এই পাশের বাড়ি আমারে 100 টাকা দিয়ে মুসাফা করছে, আর 1 গ্লাস দুধ খাওয়াইছে, আর একটা আম আমার খাওয়াইছে। আল্লাহ আগামী বছর তার গাছে কোনো আম দিও না, আর যে গায়ের দুধ দিচ্ছে গাইটা যেন ঠাস করে বলে মরে যায়। এই দোয়া করবো না কি করবো? আল্লাহ আগামী বছর গায়ের দুধ আরো বাড়াইয়ে দিব, আগামী বছর আম বাড়াইয়ে দেবো। এই তারিখে আম 1টা দিছে, তো আম বেশি হইলে আমার 4-5টা দিব। আর গায়ের দুধ যদি বাইরে যায় 1 গ্লাস, আমি আম হলো 2 গ্লাস। যেরকম সুবহানাল্লাহ। আর সংসার উন্নত হয়ে গেলে এই তারিখে 100টা মুসাফা দিচ্ছে, আগামী তারিখে আমি 200টা হইব। তাহলে আল্লাহ পাক ওই লোকের দোয়া কবুল করতে হতে পারে। যেরকম ঠিক কিনা? এগুলো হাসির কথা না, এগুলো হাসা কথা। কথা ঠিক কিনা? এগুলো সত্য কথা। অথবা মানিকগঞ্জের মুরিদ কন্যা সন্তান হলে মিলাদ হবে, মিষ্টি বিতরণ হবে। যেহেতু আমার কন্যা সন্তান হয়েছে, মিলাদ পড়ার হুকুম এসে গেছে মানিকগঞ্জ দরবার থেকে, আর মিষ্টি দেওয়ার হুকুম আসছে। আর গাই গরু যদি হয়, বকন বাছুর হয়, তাও মিলাদ দিবেন, জিকির দিবেন, বাড়িতে জিকির দিবেন। জিকির দিয়া জিকির আজকার করবে, আরে 100 টাকা দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করবেন আমাকে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। এই সবক মাহফিলে যারা আসছেন, মারিফাতুল ভিত্তত, এই বইটা, কেতাবটা প্রত্যেকটা মানুষের কাছে, মুরিদদের কাছে থাকা হলো বাঞ্ছনীয়। এটা দাম 200 টাকার দাম একটু বেশি। এখন এটা ওর সাদা প্রিন্ট করা হয়েছে, খরচ বেশি এটার মধ্যে, এই জন্য নতুন করে ছাপানো হয়েছে মারিফাতুল ভিত্তত। এটা 200 টাকা করে। এটার মধ্যে 21টা সবক আপনারা পাবেন। এই সবক জিকির, কলব, কোন আলো ঠিক, কোন আলো। শয়তানেরও একটা আলো আছে, শয়তানেরও কিন্তু আলো আছে জানেন। মূল যে শয়তান, তাকাইতেই পারবেন না। মূল যেটা আছে উস্তাদ, হ্যাঁ, সিংহাসন থাকে কের উপরে? সমুদ্র পানির উপরে সিংহাসন অটো ঘোরায়। ওইদিকে সব পাতি শয়তান সব ছাইরা ছেড়ে দেয়। ওই শয়তান না কয় আমি এটা করছি, অমুকটা করছি, তমুকটা করছি, সব কিছু করছি। ওই দিন এক শয়তান আছে, ছোট শয়তান, কয় তুই কি করছ? ওরা তো খুনাখুনি বাজাই দিছে, ইটি করছে সব। আমি তো কিছু করা পারি না স্যার। তুই কি করছ? আগে আমি করছি ছোট্ট একটা কাম। কি? স্বামী স্ত্রীর মধ্যে কাইজা লাগাই দিস। পরে বড় শয়তান কয় তুই প্রথম স্থান অধিকার করছ।
তার কারণ স্বামী স্ত্রীর ঝগড়া হলো সমস্ত অশান্তির, পৃথিবীর অশান্তির মূল। শয়তান বুখারী শরীফ পড়া পারে কিনা তা জানি না, কিন্তু বুদ্ধি রাখে অনেক বেশি। পরে খুব রিসার্চ করে দেখলাম যে এটা মূল কথা। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ক্লেশ সন্তানের মধ্যে যায়, সেই দ্বন্দ্ব ক্লেশ ভাই বোনে ছড়ায়, আশেপাশে ছড়ায়, পৃথিবীতে ছড়ায়। আর ঘরে স্বামী স্ত্রী যদি মহব্বত ভালোবাসা থাকে, গোটা পরিবারটা মহব্বত ভালোবাসা হবে। এই জন্য বড় শয়তান কয় তুই প্রথম স্থান অধিকার কর স্যারে। অন্যান্য শয়তানরা কয় কয় স্যার কেমন কথা হলো, আমি তো একজনের খুন ওখানে মাইরা হালাইছি, আমি খুন করাইছি। তোর ওটা কোনো কিছু হয় না, ও খুন হয়েছে মরে গেছে, তার ঠিক আছে। আর স্বামী স্ত্রী যদি গেলে খামচি হইতো, কেউ খাইতো না, মেয়ে করতে মা স্কুলে যাও, জাগা ভগা, তার বাপের নগা আমার সংসার ঠিক না, তুই স্কুল যাবি না, ভগা। ওলা আমার 200 টাকা দরকার, বই কিনুম পারুম না, জাগা। বাপের কাছে বাজান তেল 200 টাকা দেয়, কথার মার কাছে জাগা, ও মানুষের জাতি না, উঠে আসে ব্যাগ আটকে তুই আলমারির মধ্যে। এই তো লাগছে কিনা? অতএব সেই বড় শয়তানের কাছে যে নাকি ওই সিংহাসনে আছে, ও সিংহাসন দূরে সরে না, আর পাতি শয়তানরা হলো দূরে সরে, তাকে তাকাইতে তো পারবেন না, এত আলো এত লাইট এরকম। যাই হোক, এগুলা হলো হাদিস শরীফের কথা আমি বলতেছি, এটা আপনারা কেতাব খুইলা আপনারা দেখেন, আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জানে কবুল করে নেন, রহমত করে নেন। খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আর এই বেদতত্ত্ব বইটা কেতাবটাও বলছিলাম যে শয়তানের একটা তির্যক আলো আছে, ফেরেশতাদের আছে, তারপরে আপনার ইমানের একটা নূর আলো আছে, বেলায়েতের আলো আছে, আলো তো মেলা প্রকারের আছে। এগুলো জানার দরকার আছে না নাই? এটা নিয়ে কেতাব পাবেন এটা আপনারা। এবং কোন কোন সবকের কোন কোন হালাত কেমনে কি, হাফসাতুন সবকের হালাত আছে একটা, এই উপরের দিকে যায়। হাফসাতুন সবকে যদি মাটির নিচের দিকে যায় তাহলে হালাত এটা ঠিক না, এটা ভুল। অনেক কিছু আছে যার ভেদতত্ত্ব বইয়ের মধ্যে আপনারা তরিকতপন্থী সব এটার মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা আছে। সবক জিকির, সবক জিকির, রুহের আত্মার জগতের, এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। এটা দরবার থেকে এটা দেওয়া হয়, স্টেজে আপনারা পাবেন মারফতের বেদতত্ত্ব বইটা, কেতাবটা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। গতকালও দিয়েছে অনেকে, নেন হ্যাঁ 200 টাকা করে এটা। আর অন্যান্য বই কেতাব আছে, সবক আছে, তার প্রথম দ্বিতীয় সবক শুধুই নেন। এটার মধ্যে আছে জীবন দর্শন ও তাসাউফ চর্চা,